হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অভিস এডুহাব। মাই ডিয়ার্স, এর আগে আমরা রেশিও পার্ট 3 পর্যন্ত করেছিলাম, অর্থাৎ আমাদের রেশিওটা শেষ হয়েছিল। আজকে আমরা প্রপোর্শন করব। প্রপোর্শনের আজকে লাস্ট টপিক, এবং আজকে এটার মধ্য দিয়ে আমাদের রেশিও প্রপোর্শন শেষ হয়ে যাবে। তো চলো মাই ডিয়ার্স, দেরি না করে আমরা শুরু করি ক্লাসটি। দেখো, প্রপোর্শন প্রপোর্শন জিনিসটা কি এটা মনে রাখবে, বা সমানুপাতি কি, যে চারটি রাশি এমন ভাবে থাকে। কয়টা রাশি বললাম? চারটা। তো চারটি রাশি এমন ভাবে থাকবে যেখানে প্রথম দুইটা রাশি এবং পরের দুইটা রাশি অনুপাত সমান হবে। অর্থাৎ আমি বললাম এ বি সি ডি, এই হচ্ছে চারটা রাশি। এই চারটা রাশি এমন ভাবে থাকবে, তার মানে এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হবে। তাই দেখো, এই যে দুইটা রাশি আর এই দুইটা রাশি, এ ইস টু বি এটা হচ্ছে দুইটা রাশি, এবং সি ইস টু ডি এটা দুটা রাশি। এই দুইটা রাশি এমন অনুপাতে থাকবে যে এরা পরস্পর কি হবে? সমান হবে। যেমন আমি বললাম এ ইস টু বি যদি হয় 1:2, তাহলে সি ইস টু ডি 6:12। এটা আমি পরে কাটাকাটি করলে 1:2 আসবে। এই অনুপাত আর এই অনুপাত পরস্পর সমান হবে। বোঝা গেল? তাহলে চারটা কি থাকতে হবে? রাশি থাকতে হবে। এবার অনেক সময় আমরা দেখি তিনটি রাশি থাকে, বলা হলো যে এ বি সি এই তিনটে রাশির মধ্যে সমানুপাতিক কি হবে, বা এর দ্বিতীয় সমানুপাতিক কি হবে, এরকমও থাকতে পারে। তখন এটাকে যখন আমাদের সমানুপাতিক করতে হবে, সেটা আমাদের প্রশ্নের উপর নির্ভর করবে যে প্রশ্নটাতে কি বলেছে। ধরো এখানে এ বি সি তিনটা রাশি দিয়েছে, আর এই তিনটা রাশি বলেছে প্রথম সমানুপাতিটি কত হবে। প্রথমটা মানে কি মনে রাখতে হবে, যে একদম এই আমরা তো জানি যে রাশি চারটা থাকে, চারটার প্রথমটা হচ্ছে প্রথম সমানুপাতি, এটা আমরা সিম্পল। আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা যেটা 3 নম্বরে থাকে সেটাকে বলা হয় তৃতীয় সমানুপাতি, আর যেটা 4 নম্বরে থাকে সেটাকে বলা হয় চতুর্থ সমানুপাতি। তো দেখো, এই প্রথম সমানুপাতি যদি এই এবিসি এর মধ্যে বলে যে প্রথম সমানুপাতি কত হবে, তাহলে এখানে দেখো আমরা কি জানি যে প্রথম সমানুপাতি কত আছে? জানি না। মনে রাখবে, তিনটা রাশি যদি দেওয়া থাকে এবং প্রথমটা বের করতে বলে, তাহলে মাথায় রাখতে হবে যে প্রথম সমানুপাতিটা দেওয়া নেই। তাহলে আমরা প্রথম সমানুপাতিটা ধরলাম এক্স, তাহলে আমি লিখতে পারি না এক্স ইস টু এ সমান সমান বি ইস টু সি। এইটা হয়ে গেল আমার প্রথম সমানুপাতি, যে এই যে এক্সটা হয়ে গেল প্রথম সমানুপাতি। তখন এখানে আমরা ক্যালকুলেশন করে নিলেই আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তো আবার আমরা দেখি যে এখানেই যদি আমাদের বলতো দ্বিতীয় সমানুপাতি, তাহলে 2 নাম্বারটা আমাদের ছিল না, তাহলে 2 নাম্বারটা ধরে নিয়ে আমাদের সেম একইভাবে করতে হতো। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যে আমরা একটা সমানুপাতটা লিখলাম এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি, এটাকেই কিন্তু আমরা লিখতে পারি কি এ বাই বি সমান সমান সি বাই ডি, তাই না? আবার এখানে যেমন লিখলাম এটাকেই আমরা লিখতে পারি এক্স বাই এ সমান সমান বি বাই সি, এটা কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ আমি বললাম যে এরকম বললাম যে 2:3 সমান সমান 4:5, এরা হচ্ছে সমানুপাতিতে রয়েছে। তাহলে আমি এটাকে লিখতে পারি কি 2/3 সমান সমান 4/5। তারপর এটা কাটাকাটি করলে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে, তাই না? তবে এখানে যেহেতু আমাদের এই অনুপাতটা সমানুপাতি, এটা কি সমানুপাতি হচ্ছে? হচ্ছে না। কারণ দেখো এখানে 2:3 বা 2/3 রয়েছে, কিন্তু এখানে 4:5 বা 4/5 রয়েছে। এই দুইটা রাশির যে অনুপাত, এখানে কি সমান অনুপাতে রয়েছে? না। তাহলে এক্ষেত্রে এটা আমার সমানুপাতি হলো না। এরপরে বলি যে ক্রমিক সমানুপাতি। এটা কি ক্রমিক সমানুপাতি? ক্রমিক সমানুপাতিটা মনে রাখবে যে পরপর তারা পদগুলি সমানুপাতি হয়, পরপর পদগুলি। এবার যদি বলা হয় যে নর্মালি বলে দিল যে এ আর বি এরা ক্রমিক সমানুপাতি, তাহলে এর তৃতীয় সমানুপাতিটি কত হবে? তাহলে তৃতীয় সমানুপাতি মানে পরেরটা আমাকে 3 নাম্বারটা এক্স ধরতে হবে। আর এটা সমানুপাতি হওয়ার জন্য আমাদের কয়টা রাশি লাগবে? 4টা রাশি লাগবে, একদিকে 2টা আরেকদিকে 2টা। তাহলে এখানে তো 3টা রয়েছে, তখন কি করে করব? তখন এভাবে করব যে এ ইস টু বি সমান সমান বি ইস টু এক্স, অর্থাৎ এই মাঝখানের যেটা আছে সেটা 2বার ইউজ হয়ে যাবে। বোঝা গেল? তো এভাবেই আমাদের করতে হবে। তো চলো আমরা এখানে হালকাভাবে কনসেপ্টটা একটু জানলাম। এবার আমরা কিছু সলিউশন করি, প্রশ্নে যাই, তাহলেই আমাদের কনসেপ্টগুলি আরো ভালো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, এই যে অঙ্কটা কি বলেছে এখানে, 6 দিয়েছে, 12 দিয়েছে এবং 14 দিয়েছে, এর তৃতীয় সমানুপাতিটা বের করে করতে বলেছে। তাহলে তৃতীয় মানে কি 3 নম্বরে যেটা, তাহলে 3 নম্বরটা আমার এখানে দেওয়া আছে, 3 নম্বরটা আমার এখানে দেওয়া নেই। 3 নম্বরটা বের করার জন্য আমি ধরলাম এক্স। তাহলে এখানে যদি আমি 4টা রাশি দেখি তাহলে কি আসবে?
6 আসবে, 12 আসবে, এক্স আসবে আর একটা 14 আসবে। তাহলে এটাকেই যদি আমি লিখি তাহলে কিভাবে লিখবো? 6:12 সমান সমান x:14 এটা লিখবো। আর এটাকে যদি ভাঙাই পরবর্তী সময়ে, এটা আসবে 6/12 সমান সমান এটা আসবে x/14। তাহলে এবার দেখো এটা কাটাকাটি করা যাবে। 6 দিয়ে 12কে 6 দুগুণা 12 হয়, 2 দিয়ে 14কে 7 দুগুণা 14 হয়। তাই বলেছিলাম সমান সমান থাকলে সমান সমানে একদিকের অংশগুলো উপর নিচে কাটাকাটি করা যায়, কিন্তু সমান সমানে আরেক দিকের গুলো উপর নিচে কাটাকাটি করা যায়। আবার সমান সমান থাকলে উপরে উপরে কাটাকাটি করা যায়, নিচে নিচে কাটাকাটি করা যায়। তাহলে এক্স এদিকে গুণ হয়ে চলে আসবে, এক্স এদিকে গুণ হয়ে চলে আসলে কি হবে? এদিকে পড়ে থাকবে এক্স সমান সমান এদিকে থাকবে 7। তাহলে এক্স এর উত্তর 7, অর্থাৎ তৃতীয় সমানুপাতি যেটা আমাদের আসলো কত? 7। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। আচ্ছা, এবার পরেরটাই দেখি। 2 নম্বর। 2 নম্বরে কি বলেছে দেখো, 28, 4 আর 5 দ্বিতীয় সমানুপাতি বলেছে। তাহলে আমি কি বলেছিলাম, যেটা দেওয়া থাকবে না বা যেটা বের করতে বলবে সেটা আমরা এক্স ধরবো। তাহলে ধরো এখানে 28 এটা প্রথম সমানুপাতি, দ্বিতীয়টা তাহলে কি হবে? এক্স, আর 4, 5 এটা 4টা সংখ্যা হয়ে গেল। এবার এটাকেই আমরা লিখতাম কিভাবে? 28:x সমান সমান 4:5, তাই না? এবার এটাকেই যদি আমরা করি দেখো, তাহলে 28/x আর এখানে আসবে 4/5, অর্থাৎ এবার দেখো এই 4 দিয়ে এটাকে কাটা যায়, 4 7 28 হয়। তাহলে এক্স এখানে পড়েই থাকলো সমান সমান 5 7 35। এই 35 হয়ে গেল আমাদের উত্তর। অর্থাৎ দেখো এই যে অপশন সি এটা হয়ে গেল সঠিক উত্তর। একবার এটাকে আমি একটু আরেকটা জিনিস বোঝাই। দেখো এখানে যেমন কি বলা হয়েছিল যে 28:x না, এক্স এর জায়গায় আমরা 35 মানটা বসাই, তো দেখি আমাদের অনুপাতটা সমান হচ্ছে কিনা, সমানুপাতে আছে কিনা। দেখো লিখলাম 28:35 সমান সমান 4:5। এবার দেখো তো এই যে 28 এটাকে 7 দিয়ে কাটা যায়, 4 7 28, এটা 5 7 35। অর্থাৎ এখানেও দেখো 4:5 আসলো, আবার এখানেও কিন্তু 4:5। তাহলে এই দুইটা কি আমার সমান হয়ে গেল না? সমান হয়ে গেল, তাহলে এটা আমার সমানুপাতে রয়েছে। আচ্ছা চলো পরের অঙ্ক। 3 নাম্বারটাই কি বলেছে দেখো, 12 14 24 চতুর্থ সমানুপাতি। তাহলে দেখলাম আমরা প্রথম করলাম, আমরা দ্বিতীয় করলাম, আমরা তৃতীয় করলাম। এবার চতুর্থটা যাই, চতুর্থটা কি বলেছে? তাহলে চতুর্থটা এখানে দেওয়া আছে কি? এই প্রশ্নে দেওয়া নেই, তাহলে চতুর্থ ধরে নিতে হবে। তাহলে 12টা প্রথম, 14টা দ্বিতীয়, 24টা তৃতীয়, আর এক্স হয়ে যাবে আমাদের চতুর্থ সমানুপাত। তাহলে এখানে আমরা কিভাবে করব? তাহলে এখানে আমরা করছি কি দেখো, যে আমরা করছি এই যে 12:14 সমান সমান 24:x। এটাকে যদি আমি করি তাহলে 12/14 আসবে সমান সমান 24/x আসবে। এই 12 দিয়ে এটাকে কাটলে হয় 12 দুগুণা 24, 14 দুগুণা হয়ে যায় 28। তাহলে x সমান সমান 28। x যদি কোনো গুণ করে এদিকে চলে আসবে, 14 এদিকে 2 এর সাথে গুণ হয়ে এদিকে চলে যাবে। তাহলে x সমান সমান 28। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতির মান কত? 28। অপশন নাম্বার অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা দেখো এই যে আমি এত কিছু বললাম, এখানে আমরা একটা জিনিস জানলাম। কি জানলাম? যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখনই আমরা এরকম বের করছি, এখন অনেক সূত্র রয়েছে, এই সূত্রগুলো মুখস্থ করতে হবে না। যে প্রথম সমানুপাতির সূত্রটা, দ্বিতীয় সমানুপাতি বের করার সূত্র, এগুলো এত কিছু মুখস্থ করার দরকার নেই, নর্মালি মনে রাখলেই হয়ে যাবে। দেখো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমরা ডাইরেক্টলি এখানে লিখতে পারি না, যে এখানে হচ্ছে আমার প্রথমে থাকবে প্রথমটা ভাগ হয়ে যাবে দ্বিতীয় সমান সমান উপরে হয়ে যাবে তৃতীয়টা, আর নিচে হয়ে যাবে চতুর্থ। এটা আমরা জানলাম, কিন্তু এই জিনিসটা আমরা জানলাম, তাই না? এবার 3টা সংখ্যা থাকলে কি হবে? প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয়, তাই না? এরকমই হবে। যাই হোক, এটা একটু মনে রাখবে। এবার থেকে আমরা এরপরে আমরা এভাবে একদম ডাইরেক্টলি করব। আচ্ছা চলো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দশমিকে রয়েছে। যখনই দশমিক আসলো আমাদের মাথার মধ্যে একটা চিন্তা শুরু হয়ে গেল যে এটা দশমিক, এটা আবার কি করছে আমাদের। তাহলে এখানে চতুর্থটা ধরলাম এক্স ধরলাম। তাহলে এক্স যদি হয় তাহলে আমি এটাকে লিখতে পারি না 0.12 ডিভাইডেড বাই 0.21 সমান সমান 8/x। এবার দেখো এই দশমিক উঠে যাবে। এবার যদি আমি কাটাকাটি করি, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 দুগুণা 8 হয়, 3 7 21 হয়। তাহলে x সমান সমান কি আসলো আমার? 7 দুগুণে 14। তাহলে x সমান সমান 14। তার মানে চতুর্থ সমানুপাতিটা এখানে আমার হয়ে গেল 14। এটাই আমার অ্যান্সার। আচ্ছা পরের অঙ্কটা যাই। এবার দেখো প্রথম সমানুপাতি বলেছে, মানে আমরা এতক্ষণ থেকে কি করলাম? তৃতীয় করলাম, দ্বিতীয় করলাম, চতুর্থ করলাম, এবার প্রথমটা। তাহলে এই যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার মধ্যে কি প্রথমটা নেই?
প্রথমটা দেওয়া নেই, তাহলে প্রথমটাই যদি আমি ধরি এক্স, তাহলে এটা কি হবে এক্স 3 আর 5। এবার দেখো এটা 3টা রয়েছে কিন্তু রাশি আমাদের 4টা দরকার, তখন আমরা কি করবো বলেছিলাম, তাহলে প্রথমে x:3 আসবে সমান সমান 3:5 আসবে, এটা বলেছিলাম। তাহলে এটাই যদি করি আমরা x/3 সমান সমান 3/5। ফার্দার এটা যদি করি x সমান সমান 9/5, তাহলে এখানে আমার x সমান সমান আসবে 1.8, তাই না? দেখো 9 আছে, তাহলে 9কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 1.8 আসবে। অর্থাৎ এখানে আরেকটা জিনিস আমরা শর্টকাটে করতে পারি, কিভাবে, যে 5-এর সঙ্গে 2 করলাম, তাহলে 9-এর সঙ্গে 2 গুণ করলাম, তাহলে 9 দুগুণে কত হলো 18, তাই না? এটা আমরা মুখে মুখে করবো আর কি। আর 5 দুগুণে 10, দেখো 10 থাকলে ভাগ করলে একটা দশমিক একটা সংখ্যা আগে আসে, 18 পরে কিছু নেই মানে 0.00 ছিল, তাহলে 1 ঘর আগে মানে 1.8 হয়ে যাবে, তখন 1.8 অ্যান্সার আসলো। এভাবেই কিন্তু আমরা করতে পারি খুব তাড়াতাড়ি স্পিডে ক্যালকুলেশন করার জন্য। পরের অঙ্কটা দেখো 6 নাম্বার কি বলেছে, 3.6 আর 0.9 এর তৃতীয় সমানুপাতি বলেছে। তাহলে এটাও সেম আগের মতো করে আমরা তৃতীয়টা বের করতে পারবো, তাহলে 3 নাম্বারটা নেই আমরা ধরে নেবো, বাস করে একটু ট্রাই করবে বাড়িতে, সবাই প্র্যাকটিস করবে, এটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক ট্রাই করবে হয়ে যাবে। পরেরটাই সেম, এটাও একইভাবে করবো, এটাও হোমওয়ার্ক থাকলো। এটাকেও আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটাকেও তোমরা করবে একটু বাড়িতে, কারণ এটা খুবই সহজ রয়েছে, এগুলো তোমরা পারবে, আশা করছি পারবে। তাহলে এই 9 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এগুলো তোমরা ট্রাই করবে সবাই। দেখো এবার কি বলেছে, 10 নাম্বারটা একটু আলাদা রকম দেওয়া হয়েছে, বলেছে a² - b² এবং a - b এর তৃতীয় সমানুপাতি কত। তাহলে তৃতীয় সমানুপাতি কত ধরলাম x, তাহলে এটা আমার এরকম আসবে a² - b², এটা প্রথম সমানুপাতি, a - b এটা দ্বিতীয়, আর একটা x এটা হয়ে যাবে আমার তৃতীয়। তাহলে এখানে আমরা কি করে করব আমি বলেছিলাম, তাহলে প্রথমটা কত হয় a² - b² এটা লিখবো অনুপাত চিহ্ন। এবার দ্বিতীয় কত a - b, তাহলে a - b এখানে বসবে সমান সমান। আবার এখানে যেহেতু 3টা আছে তাহলে এটা ইস্টু এটা, আবার এটা ইস্টু এটা হয় না, আমি বলেছিলাম। তাহলে এখানে আবার লিখবো কি a - b অনুপাত x। এবার এটাকে যদি আমি করি দেখো, তাহলে উপরে আসবে a² - b², নিচে আসবে a - b, এখানে আসবে উপরে a - b, এখানে আসবে x। এবার দেখো ভালো করে, এই যে x গুণ হয়ে এদিকে চলে আসবে এটার সাথে, তাহলে এটার সাথে যদি আসে আমি এখানে লিখতে পারি a ইন্টু a² - b², আর এটা হয়ে যাবে a - b ইন্টু a - b, দুইটা আছে তাই গুণ হয়ে গেল। এবার এটাকে যদি এর পরের স্টেপে যাই তাহলে কি করতে হবে আমাদের, দেখো এখানে, তাহলে x এখানেই থাকলো, এখানে a - b ইন্টু a - b এটাই থাকছে, ডিভাইডেড বাই এখানে দেখো a² - b² এটা বসাই দিতে হবে a² - b²। এবার দেখো নিচে a² - b² আছে, এটাকে আমি একটু একটা নতুন স্লাইডে আমি একটু করার চেষ্টা করছি, এখানেই হয়ে যেত কিন্তু বড় হয়ে গেল জন্য, যাই হোক। তাহলে আমাদের আসছিল কিরকম, আমাদের এটা এরকম আসছিল a - b ইন্টু a - b নিচে ডিভাইডেড বাই a² - b², x সমান সমান এটা আসছিল এর আগেরটাতে আমরা। তাহলে এটাকেই যদি আমরা ফার্দার করি তাহলে কি করব দেখো, তাহলে দেখো x সমান সমান এটা বসালাম, উপরে a - b হবে, নিচে a - b সরি নিচে a² - b² আছে। তাহলে a² - b² এর সূত্র কি, আমরা জানি a² - b² এর সূত্র হয় a + b ইন্টু a - b, না এটা হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে এবার দেখো এই যে a - b আর a - b কাটা যাবে, তাহলে উপরে কি পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে আমার a - b আর নিচে a + b, তাহলে এই যে a - b বাই a + b এটাই আমার অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উপরে a - b নিচে a + b, তাই না? এটাই তো পেয়েছিলাম, উপরে হচ্ছে a - b নিচে a + b, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক। চলো আমরা পরেরটাতে যাই যাবো। দেখো 11 নাম্বারটা কি বলেছে, 11 নাম্বারটা বলেছে কি দেখো, 11 নাম্বারটা বলেছে 4.8 10.8 এর মধ্য সমানুপাতি। এবার মধ্য সমানুপাতি বলেছে, মনে রাখবে যখনই মাঝখানের দুইটা সংখ্যা দিয়ে তার মধ্য সমানুপাতি বা মাঝখানের সমানুপাতিটা চাবে, তখন আমরা কিছু করব না, তখন মধ্য সমানুপাতি সমান সমান আমরা এটা শুধু মনে রাখবে যে মধ্য সমানুপাতি সমান সমান
√4.8 ইন্টু 10.8, এটা সরাসরি লিখে দেবো। এবার এটা যদি আমরা করি তাহলে কি আসবে, 4.8 আর 10.8, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসবে। আচ্ছা, তার আগে আমরা এটাকে একদম বেসিক ভাবে করি। কিভাবে দেখো, 4.8 এটাকেই আমি লিখতে পারি 48/10 ইন্টু 108/10 লিখতে পারি তো। আচ্ছা গেল, সরি, এটা লিখতে পারি। এবার দেখো এরপরে কি হবে, 48কে আমরা লিখতে পারি, 48কে আমরা কিভাবে লিখতে পারি, 48কে আমরা লিখতে পারি, 48কে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে দেখো, ভাঙিয়ে করা শেখাচ্ছে একদম। 2 দিয়ে কাটলে 24 দুগুণ 48 হয়, 2 দিয়ে কাটলে 12 দুগুণ 24 হয়, 3 দিয়ে কাটলে 3 4 12। তাহলে 48কেই আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাই না। আবার 108কে কিভাবে লিখতে পারি, তাহলে 108-এর লসাগু করি, 108 2 দিয়ে 52 হয়, 2 দিয়ে 27 হয়, 3 দিয়ে 3 লং 27 হয়, আর কিছু লিখছি না। তাহলে এখানে আমরা লিখতে পারি আর কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 9, এটা লিখতে পারি। এটার নিচে কি ভাগ আসবে, 10 10 গুণ করলে হয় 100, তাই না। এটা সমস্ত আর উপরে কি থাকবে, √ওভার থাকবে। এবার দেখো এই যে রয়েছে, তাহলে এই যে দুইটা 2 রয়েছে, এই দুইটা 2 থেকে একটা বাইরে বেরিয়ে আসবে আমরা জানি, তাহলে একটা 2 বাইরে থাকছে। আবার এই যে একটা 3, এই যে একটা 3, দুইটা 3 থেকে একটা 3 আসবে, তাহলে একটা 3 লিখলাম। আবার দেখো এই যে এখানে 4 রয়েছে, 4 4 মানে কি 2 গুণ 2, তাহলে একটা 2 আসবে। আবার এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে একটা 2 আসবে। আবার এটা যদি করি তাহলে 9 থেকে একটা 3 আসবে, 3 3 9। এবার দেখো 100 আছে, তাহলে 100 থেকে এখানে 10 চলে আসবে। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি কি আসবে, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 3 24 হয় কত, 3 24 হয় 72, তাই না। তাহলে 72/2 অর্থাৎ 7.2, 72/10, তাই না। 72/10 মানে কি 7.2 আসবে। তাহলে মধ্য সমানুপাতি কত পেলাম আমরা, 7.2, এটা আমাদের মনে থাকবে। এবার বলেছে 0.4 আর 2.4 এর তৃতীয় সমানুপাতি, তাহলে তৃতীয় সমানুপাতিটা বের করি। এর সূত্রটা কি হতো, 0.4 ডিভাইডেড বাই 2.4 সমান সমান 2.4 ডিভাইডেড বাই এক্স। কারণ 3 নাম্বারটা নেই, এটা মনে আছে, 3 নাম্বারটা নেই এখানে, তাহলে 3 নাম্বারটা এক্স ধরবো। তাহলে এটা প্রথম ইস্টু দ্বিতীয় সমান সমান দ্বিতীয় ইস্টু তৃতীয়, এটাই করলাম, হ্যাঁ না। এবার যদি কাটাকাটি করি দেখো, এই দশমিক আমার এই দশমিক চলে যাবে, 4 দিয়ে এটাকে কাটলে হয় 6, 4 6 24। তাহলে এখানে আমার এক্স সমান সমান কত আসবে দেখো, 4 6 24-এর 4, 6 দুগুণা 12, 1 13, 13.4। তাহলে এটা আমার তৃতীয় সমানুপাতি আসলো। তাহলে মধ্য সমানুপাতি এসেছিল 7.2, আর তৃতীয় সমানুপাতি আসলো কত, 13.4, এটা 3 কিন্তু, হ্যাঁ 13.4। এবার দেখো তাহলে এবার আমরা কি করতে পারি, সরি, এবার আমাদের প্রশ্নে কি বলেছে যে এই যে দুইটা সমানুপাতি পেলাম তাদের অনুপাতটা, তাহলে মধ্য সমানুপাতি কত পেয়েছি, 7.2 অনুপাত এটা কত, 13.4। এবার যদি দেখি এটা দিয়ে এটা আমার কাটা যাবে, যাবে তো। এবার তারপরে আমাদের কাটাকাটি করা যাবে, সরি সরি, এখানে এই জায়গায় দেখো একটু ভুল হয়েছে, দেখো এখানে এখানে ভুল হয়েছিল না, কোনটা কোনটা কোথায় ভুল হয়েছে, আমরা এখানে 134, 6 দিয়ে 2.4 মানে 24কে 6 দিয়ে গুণ করলে হয় 144 হয়, তাই না। 144, দশমিক এক ঘর আগে এক ঘর আগে। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি আসবে, 7.2 ইস টু 14.4, তাহলে এই দশমিক কাটা যাবে। এটাকে যদি কাটি তাহলে 2 দিয়ে যাবে, তাহলে আমার উত্তরটা আসবে 1:2, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে 1:2 কোথায় রয়েছে, অপশন নাম্বার সি, C4 কাটাপ্পা, কাটাপ্পা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো এবার পরের অঙ্কটা করি। দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রপোর্শন আফটার এডিশন অফ সাবট্রাকশন, মানে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করার পর আমাদের যখন সেটা সমানুপাতে হয়। এখানে কি করে বেশিরভাগ স্টুডেন্টই তারা হচ্ছে 90% স্টুডেন্ট, 90% স্টুডেন্ট হচ্ছে অপশন টেস্ট করে, যে প্রথমে 9 বিয়োগ করলো, তারপরে দেখলো সমানুপাতি হচ্ছে কিনা, 3 বিয়োগ করলো, এরকম করে। কিন্তু আমরা এরকম করে করব না, আমরা একদম ডাইরেক্টলি বের করার চেষ্টা করব। তাহলে যখনই এই সংখ্যাটা বের করতে বলবে, কি বের করতে বলবে সংখ্যাটা, তখন আমরা কি করব দেখো, তখন আমাদের এইটুকু জিনিস মনে রাখতে হবে, যে প্রথমে মনে রাখবো এই যে দ্বিতীয় ইন্টু তৃতীয়,
আর প্রথম ইন্টু চতুর্থ হবে, তাই না? কেন এটা হচ্ছে মনে করো, এর আগেই বলেছিলাম যে এ বাই বি সমান সমান সি বাই ডি, চারটা যদি সমানুপাতে থাকে তাহলে এইদিকে কোনাকুনি গুণ হয় না? কোনাকুনি গুণ হয়ে কি হবে? এডি আর কি হবে? বিসি। তাহলে এখানে ওটাই হচ্ছে, দেখো এই যে দ্বিতীয় আর তৃতীয় গুণ হচ্ছে, আর এখানে প্রথম আর চতুর্থ গুণ হয়ে যাচ্ছে, তাই না? এটাই। তাহলে এটা আমরা কি করব, প্রথমে এই যে দুইটাকে গুণ করব। তাহলে প্রথমে 10 ইন্টু 12 মানে দ্বিতীয় ইন্টু তৃতীয়টা করছি, এটা হলো। এবার হচ্ছে মাইনাস, মাইনাস কি করব, প্রথম ইন্টু চতুর্থ, তাহলে এটা করলাম। এবার ভাগ করতে হবে, এটা কি দিয়ে ভাগ করবো? দেখো আমাদের প্রথম কাজ হবে এই দুইটাকে যোগ করা, অর্থাৎ 10 প্লাস 12 মানে উপরের যে সংখ্যা দুইটা রয়েছে, জাস্ট চিহ্নটা জাস্ট পরিবর্তন হলো, এখানে গুণ ছিল এখানে ইন্টু হলো, সরি এখানে গুণ ছিল এখানে যোগ হলো, বিয়োগ চিহ্ন বিয়োগই থাকবে, আবার এখানে 4 যোগ 24। এবার এটাতে আমরা এভাবে যদি করি তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো তাই না? তাহলে এটাতে কি হচ্ছে দেখো, তাহলে 10 এটা হচ্ছে 120 বিয়োগ এটা কত হয় 96, এটা হয়ে যাবে আমার 22 বিয়োগ এটা হয়ে যাবে কত 28, তাই না? এটা 28 ছিল তো, হ্যাঁ 28। এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে, এই যে এখানে মাইনাস চিহ্ন না, এটা আসলে আমরা ডিফারেন্সটা নিচ্ছি, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার মধ্যে পার্থক্যটা নিচ্ছি, কিন্তু এখানে অনেক সময় মাইনাস সাইন দিয়েও আমাদের আসতে পারে, কিন্তু মাইনাস সাইন দিয়ে আসলে আমরা মাইনাস ধরবো না, মাইনাসটাকে জাস্ট উজ্জ্ব করে দেবো, এইটুকু মনে রাখতে হয়। তাহলে 120 থেকে 96 বাদ দিলে কত হয় না, হবে হবে হচ্ছে আমার 24। আবার 22 থেকে 28, এটা যদি 28 থেকে 22 বাদ দিই তাহলে হবে আমার 6, 6 দিয়ে এটাকে কাটলে হয় কত 4, তাহলে আমার অ্যান্সার কত আসবে 4। অর্থাৎ এই সংখ্যাগুলোর সাথে আমি প্রত্যেকটার সাথে যদি 4 করে যোগ করি, 4 যোগ করলেই আমার এটা কি হয়ে যাবে, সমানুপাতি হয়ে যাবে, ক্রমিক সমানুপাতি হয়ে যাবে। তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো যে এখানে সমানুপাতি হলো কিনা, 4 যোগ করে দেখে নিয়ে হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এভাবেই করব, অর্থাৎ এখানে আমরা একটা সূত্র পেলাম, সূত্রের মতো, সেটা কি দেখো, এই সূত্রটা হচ্ছে কি, যে যদি আমাদের সংখ্যাটা চায় তাহলে আমরা নর্মালি লিখতে পারি কি, যে ডি ইন্টু সি মাইনাস সি এ, সরি ডি ইন্টু এ, এটা ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই এটা বি প্লাস সি, এটা মাইনাস এটা হয়ে যাবে বি প্লাস এ। এটা আমরা সূত্রটা পেলাম, এই সূত্রটা কিভাবে পেলাম বলে দিলাম। আচ্ছা এবার পরেরটাতে আসি, এখানেও সেম বলেছে কত যোগ করলে তারা ক্রমিক সমানুপাতি হবে। দেখো সেম আগেরটার মতো করে তোমরা একটু এটা ট্রাই করো, তোমাদের হয়ে যাবে। আর যখনই তোমরা নিজেরা ট্রাই করবে দেখবে যে কনসেপ্টটা তোমাদের আরো ক্লিয়ার হয়েছে, তোমরা আরো অনেক ভালো বুঝতে পারছো। ঠিক আছে, এটা করবে। পরেরটাই চলো, এটা বলেছে কত বিয়োগ করতে হবে, তাহলে সেম আমরা যোগ বিয়োগ যেটাই দিক না কেন আমরা আগের নিয়মটাই ফলো করবো। তাহলে এখানে আমরা কি করব, তাহলে সংখ্যাটা সমান সমান কি হবে, এই সংখ্যাটা মানে যোগ বা বিয়োগ করতে হবে সেটা, তাহলে প্রথমে করতে হবে 36 ইন্টু 20 মাইনাস 14 ইন্টু, এটা আমাদের লিখলাম। এটা ডিভাইডেড বাই কি হতো, ডিভাইডেড বাই কি হতো আমরা জানি সবাই, ডিভাইডেড বাই আমরা লিখতাম জাস্ট জাস্ট চিহ্নগুলো চেঞ্জ হতো, সংখ্যাগুলো সেম থাকতো। তাহলে এখানে হয়ে যেত আমার 36 প্লাস 20, এখানে মাইনাস চিহ্নই হবে, এখানে 14 প্লাস 54, এটা আমাদের আসতো, তাই তো? এবার দেখো এটাই যদি আমরা করি তাহলে 36 আর 20 যদি গুণ করি তাহলে কত আসবে আমাদের, তাহলে আমাদের আসবে 36 দুগুণ 72, 720 বিয়োগ 14 আর 54 যদি গুণ করি তাহলে কত আসবে, 14 আর 54 গুণ করলে হয় আমার 756, 756। তাহলে এটা নিচে কি হবে, 36 আর 20 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 56 মাইনাস এটা কত হবে 4 4 8 6 68, তাই না? এটা যদি আমি দেখি তাহলে আমার কত আসছে, 720 থেকে 756 বিয়োগ করবো, অর্থাৎ আমি বলেছিলাম বড়টা থেকে ছোট বিয়োগ করবো, তাহলে 756 থেকে 720 মানে ডিফারেন্সটা নেবো, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে 36, তাই না? 756 থেকে 720 বিয়োগ করলে 36 হয়, তাহলে 56 থেকে 68 এটা কত হবে 12, তাই না? 68 থেকে 56 বিয়োগ করলে 12, তো তাহলে 12 দিয়ে এটাকে কাটলে হয় 3, অর্থাৎ আমার অ্যান্সার কত আসবে 3। তার মানে এই যে সংখ্যাগুলো ছিল এগুলোর সাথে যদি আমি 3 বিয়োগ করি, 3 করে প্রত্যেকটার সাথে বিয়োগ করি তাহলে আমার এই অনুপাতটা ক্রমিক সমানুপাতি হয়ে যাবে। তাহলে আমার অপশন কি বি, বি ফর বাহুবলী, বাহুবলী হয়ে গেল আমার সঠিক উত্তর, অপশন নাম্বার বি, এটার উত্তর হচ্ছে 3, তাই না?
এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা সেম একইভাবে বলেছে যে এই যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটার সাথে কত বিয়োগ করলে তারা ক্রমিক সমানুপাতি হবে। তো মাই ডিয়ার্স, এটাও তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটাও তোমরা বাড়িতে ট্রাই করবে, একইভাবে ট্রাই করবে, কোনো অপশন টেস্ট নয়, আগে বলে দিচ্ছি। অপশন টেস্ট করতে করতে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে, কারণ অপশন টেস্ট তোমাকে 4টা অপশন টেস্ট করতে হচ্ছে। লাকিলি যদি হয়ে গেল তাহলে বি নাম্বার অপশন যদি সঠিক হয় তাহলে এটা প্রথমবারই হয়ে গেল। এবার তুমি বি নাম্বার ধরে করছো, এটা হলো না, তখন তোমাকে আবার আরেকটা করতে হবে এ নাম্বার ধরে, আবার সি নাম্বার ধরে, যখন হচ্ছে না তখন কিন্তু বাড়তে থাকছে, ততক্ষণে কিন্তু তুমি ওইভাবে করলে সলিউশনটা শেষ করে দেবে। তো মাই ডিয়ার্স, এখানেই আমাদের প্রপোর্শনের ক্লাসটি শেষ হলো আজকে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করতে থাকো। আশা করছি আগামী দিনে আরো ভালো ভালো এরকম কন্টেন্ট নিয়ে আসতে পারবো। এবং ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে তোমরা লাইক করে দিও, একটি কমেন্ট করে দিও, এবার সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন অন করে রেখো, যাতে সমস্ত রকমের নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। তো থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। এরপরে আমরা নেক্সট ক্লাস যেটা আসবে, এটা একদিন পরই আমরা আসবে আমাদের ক্লাসটি, অঙ্ক ক্লাস। আমরা প্রত্যেক কিছু বিষয় আমি বলে নিই যে অঙ্ক ক্লাসটি আমরা প্রত্যেক একদিন অন্তর অন্তর আমরা এখানে আপলোড করা হবে, এবং তার মাঝে মাঝেই আমরা জিকে, রিজনিং, ইংলিশ এই সমস্ত ক্লাস আস্তে আস্তে শুরু করব। তো ঠিক আছে, আর যদি তোমরা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই সমস্ত পিডিএফ আমি সেখানেই প্রদান করে থাকি, তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতেও সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে।